আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করে দেখাবো। তো আপনারা 12 ভোল্ট এবং 24 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন কিন্তু এই একটি ট্রান্সফরমার দিয়ে। তো এটি খুবই সহজে কীভাবে তৈরি করবেন এটাই মূলত দেখানোর চেষ্টা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য দেখে থাকুন। তো এই যে দেখুন একটি পাওয়ার সাপ্লাই, তো ট্রান্সফরমার, তো এটার ভোল্টেজ দেখুন ইনপুট 220 ভোল্ট এবং আউটপুট 12x2 24 ভোল্ট করা যাবে এবং 300 এম্পিয়ার। এটা দিয়ে মূলত 12 ভোল্ট তৈরি হবে। এবং একটি ক্যাপাসিটার, তো ক্যাপাসিটারটা দেখেন 25 ভোল্ট এবং 35 ভোল্ট নিলে চলবে এবং ইউএফ হতে হবে 2200 ইউএফ এবং দুইটি ডায়োড নিতে হবে ইন 5408, এইরকম দুটি ডায়োড। এবং এই যে দেখুন একটি এলইডি এবং একটি 1K রেজিস্টার। তো এই দুটো জিনিস নিতে হবে, মানে লাইট জ্বলে থাকবে এই জন্য। তো এই দুটি ডায়োডকে প্রথমে দেখেন এই যে সামনে এই দুই মাথাটি, মানে যে সাদা মাথাটি দুটি প্লাস, তো একত্রিত করে দিবেন এইভাবে। তো এটা প্লাসের লাইন যাবে। এই যে ডায়োডের দেখেন এই যে এটা মাইনাস লাইন, এটা প্লাস লাইন। তো মাইনাস লাইনে দিব না আমরা, তো এটাকে আমরা প্লাস লাইনে লাগাই নেব। তো এই দুটাতেই প্লাস লাইন প্রবেশ হবে। তো এখানে একটু ভালো মতো লাগাই নিব। তো আপনারা ভালো মতো এখানে লাগাই ঝালাই দিয়ে নেবেন যাতে করে জিনিসটি মজবুত হয়। তো আমি এখানে একটু ঝালাই দিয়ে নেই। তো এই যে ঝালাই দিয়ে নিলাম। এখন এই যে দেখেন এখানে যে তিনটি তার রয়েছে, তো তিনটি তারে এই দুটি মানে দুটি নীল তার দুই পাশে দিব, মানে এই দুটি প্লাস লাইন। তো ডায়োডের দুই প্রান্তে দুটি লাগাই নিব। তাহলে কিন্তু আমাদের একটার মধ্যে 12 ভোল্ট এবং আরেকটার মধ্যে 12 ভোল্ট, দুইটা মিলে কিন্তু 24 ভোল্ট এখানে প্রবেশ করবে। তো এই যে লাগাই নিলাম। আপনারা চাইলে একটা দিয়ে করতে পারেন, তবে একটা দিয়ে করার চাইতে দুইটা দিয়ে করা অনেক ভালো, ব্যাটারিটা স্পিডটা ভালো থাকবে। তো এই যে এটা মূলত মাইনাস লাইন সাদাটা। তো এই যে আমরা ক্যাপাসিটারের মাইনাসে এই লাইনটি লাগাই দিব, এটা মূলত মাইনাসের লাইন। এই যে তিনটা তার মানে তিন জায়গায় লাগাই নিলাম। এবার দেখেন এই যে এলইডিটা, এটার প্লাস লাইনে আমরা এই 1K রেজিস্টারটি মানে একত্রিত করে নিব, নিয়ে এখানে একটু ঝালাই দিয়ে নেব। তো এই যে আমি ঝালাই দিয়ে নিলাম, বেশি অংশ কেটে দিয়ে এই যে এইভাবে দেখেন এই যে রেজিস্টারটি আমরা যে কোনো মানে নীল তারের যে কোনো, মানে নীল তারের মানে প্লাসের যে কোনো এক সাইডে আমরা লাগাই নিব। এই পাশে লাগালেও চলবে, এই ডায়োডে এবং ওই ডায়োডে লাগালেও চলবে। তো এক পাশে যে কোনো এক পাশে ডায়োডে আপনারা ভালো মতো লাগাই নেবেন। এবং লাইটের আর একটি লাইনটি, মানে এটা মাইনাসের লাইন, এটা আমরা এই প্লাসের এই লাইনটাতে আটকাই দেব। তো এই যে আমরা এই প্লাসটি নীল তারের সাথে লাগাই নিয়েছি এবং মাইনাসটি এই যে মাইনাসে লাগাই দিলাম। তো ওই পাশের লাইনটি কমপ্লিট। এবার এ পাশে আমরা মানে এসি লাইনটি প্রবেশ করাবো। এই দুটি লাল তার, এই দুটি মূলত এসি লাইন। তো এসি লাইনটি এখানে একটু প্রবেশ করাই দিই। তো এই যে দেখেন তার আগে আমরা এখানে এইভাবে দুটি ক্লিপ তারে মেরে নিব। তো এটি প্লাস মাইনাস হিসেবে ব্যবহার হবে। তো দেখেন এই যে প্লাস তারটি আমি এখানে লাগাই নিলাম, এটা প্লাস লাইন। এবং এই যে এটা মাইনাস লাইন। তো মাইনাসটা কিন্তু ডাইরেক্ট মাইনাসে, প্লাসটা কিন্তু দিতে হয়েছে দেখেন ক্যাপাসিটার এই মাইনাসে, আর মানে ক্যাপাসিটার এই প্লাসটা দিছি, আর মাইনাসটা ডাইরেক্ট যে মাইনাসের লাইন গেছে এখানে। আর এই যে দুটি তার এখানে আমি লাগাই নিলাম। তো এসি লাইনটা, তো এটা দিয়ে আপনাদেরকে আমি এটা টেস্ট করে দেখাবো। দেখেন এই যে লাইনটি প্রবেশ করাতে কিন্তু আমাদের বাতিটি জ্বলে উঠছে, যেটা ইন্ডিকেটার হিসেবে ব্যবহার করব। তো এই যে বাতিটি জ্বলতেছে। তো ওকে, তো এখন আমি মিটারে দেখবো এখানে 18-19 এরকম ভোল্ট পাইতে পারে। তো এই যে একটা মিটার নিলাম, মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখাবো, তাহলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন। এই যে প্লাসটি লাগালাম, এই যে মাইনাস এটা। তো এই যে দেখেন 18.55-53 এরকম পাইতেছে। তো এটা কোনো বিষয় না, মানে মূলত 17 ভোল্টের উপরে পাবে এবং 19 ভোল্টের মধ্যে, তো এরটুকুর মধ্যে এই 12 ভোল্টের ব্যাটারিটি পাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু খুবই সহজে অল্প খরচের মাধ্যমে এইগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখেন এই দুটি ক্লিপ লাগাই নিয়েছি। তো মূলত এই দুটি ক্লিপ, এই যে প্লাসটা প্লাসে
এবং মাইনাসটা মাইনাসে। এটা কিন্তু খুবই সহজে এইভাবে প্লাস মাইনাসে লাগাই কিন্তু ব্যবহার করতে পারবেন একদম ইজিলিভাবে আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর আপনারা চাইলে এটা কিন্তু খাপের মধ্যে একটা বক্সের মধ্যে ফিটিং করতে পারেন। সো বন্ধুরা, যাই হোক, একদম সিম্পলের মধ্যে এবং খুবই কম খরচের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং জিনিসটি সুন্দর হয় অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে এখন আপনারা নতুন হয়ে থাকো দয়া করে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।